والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدقت يا ربنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে রিভাব দেন, কথা বলবেন না। বসেন। রাজবাড়ী জেলার পাংশা থানার অন্তর্গত জয় কৃষ্ণপুর মহিলা ফাসিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আজাদ ইশরাক সিরাজি দামাত বারকাতুহুল আলিয়া আত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আল্লামা হেলাল উদ্দিন শাইখুল হাদিস মাওলানা মিজানুর রহমান ফরিদি, মাওলানা মুফতি সাব্বির আহমেদ আজহারি, সম্মানিত পরিচালক ইয়াসির আরাফাত হাফেজ মাওলানা জুনায়েদ শরীফ। আমি যার মাধ্যমে এসেছি আপনাদের এখানে, আপনাদের এলাকার মনে হয় তার একজন আত্মীয় আছে, মামা শ্বশুর না খালা শ্বশুর, বড় ভাই রেজাউল করিম দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, রাজবাড়িবাসী, কথা বলা যাবে না ভাই, ওদের দায়িত্ব পালন করবে, নামাইতে হবে, না হলে ওরা দেখতে পাবে না। আপনি না দেখতে পারলে বাড়ি চলে যান, কিছু করার নেই। এতক্ষণ বলেননি কেন? এখন উঠলে বসে মানে হ্যাঁ, এটা তো আরম্ভ হয়েছে সে জহরের পর থেকে না, তখন কিছু বলেননি। যেভাবে আছে এইভাবে ঘন্টা খানিক থাকেন ভাই, কিছু করার নেই। মাগরিবের আজান দিলে আমরা শেষ করে দেব। এখন স্বামী আসবেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা ওখানে বসতে পারেন না, কোনো জায়গা নেই ওখানে। কিছু লাগবে না।
সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি আল্লাহর কালাম শোনার জন্য, নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সামনে যে মাস আজকে থেকে ছায়া ফেলতে যাচ্ছে, যদি চন্দ্র ওঠে আজকে, এমন একটা রহমত বরকত মাগফিরাতের মাস। মাগরিব পর্যন্ত আপনি যদি ৭০ বার সুবহানাল্লাহ বলেন যে সওয়াব পাবেন। মাগরিবের পরে যদি চন্দ্র উঠে যায়, একবার সুবহানাল্লাহ বলবেন, সেই সওয়াব পাবেন। যে এত মর্যাদা, এত দাম এই রমজানুল মুবারকের, কেন? রমজান মাস এটা কি কোরআন নাযিল হওয়ার আগে এই দুনিয়ায় ছিল না? জবাব দিলেন না কেন? এটা ক্লাস চলছে, যেহেতু এটা মাদ্রাসা না, এখানে হাজার হাজার ছাত্র ছাত্রী লেখাপড়া করে। যারা ছাত্রের মতো আছেন জবাব দেবেন, একেবারে মনে হবে ক্লাসে জবাব দিচ্ছি। রমজানুল মুবারক এটা কি ১৫০০ বছর আগে কোরআন যখন নাযিল হয় তার আগে ছিল না? এই মর্যাদা ছিল, এ দাম ছিল। তার মানে বোঝা যাচ্ছে এর দাম বাড়ার পেছনে একটা কারণ আছে। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমজান মাস যে মাসে আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছি। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, শাহর মানে মাস, রমজান মানে পড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নিঃশেষ করা, শেষ করে ফেলা, ধ্বংস করা, ভস্মীভূত করা, অনেকগুলো অর্থ আছে। কি জ্বালাতে আসে রমজান? মানুষের অপরাধ। বলেন তো কি জ্বালাতে আসে? অপরাধ প্রবণতা দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। প্রত্যেকটি মানুষের ভেতরে কয়েকটা গুণ আছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ পাক বলেন, অবশ্যই মানুষকে আমি অস্থির চিত্তরূপে বানিয়েছি। মানুষ বিপদে পড়লে হায় হতাশ করে, আর কোন নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। এটা মানুষের স্বভাব। সে যেই হোক, মানুষ যারা, তাদের স্বভাব আছে। কিন্তু ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি, যারা নামাজি, এই মানুষগুলোর ভেতরে এই গুণগুলো থাকবে না। জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবে গুণ আমাদের সবার ভেতরে কম বেশি আছে। আমরা অস্থির, সব সময় আমরা ব্যস্ত। ২ নম্বরে, আল্লাহর নিয়ামত পেলে আমরা কৃপণ হয়ে যাই, আর বিপদে পড়লে আমাদের হতাশা নেমে আসে। এ কথা কার? এই গুণগুলো আমাদের ভেতরে আছে না? কিন্তু থাকবে না কাদের ভেতরে? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে। কোন নামাজি? আমরাও তো নামাজ পড়ি, অথচ এই গুণ আমাদের ভেতরে আছে। তাহলে কোরআনের এই আয়াত কি মিথ্যা নাকি? বলেন বলেন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, রব্বুল আলামিন বলেন যে নামাজি তার নিয়মিত নামাজে, তার মানে নামাজি হলেই হবে না, নামাজে নিয়মিত হওয়া লাগবে। যে মানুষগুলো তার নামাজে নিয়মিত, এখানে দাঈমুন মানে সর্বদা। আমি দাঈমুন শব্দের ব্যাখ্যা পড়তে গিয়ে 4টা বিষয় পেয়েছি। যেহেতু সবাই পৃথিবীতে আমরা এগুলো দিয়েই তৈরি, এগুলো আমাদের জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবে দেওয়া আছে। মুসল্লিদের ব্যাপারে আল্লাহর বক্তব্যটা আলাদা, যে মুসল্লিদের ভেতরে এই গুণগুলো আপনি পাবেন না। কিন্তু সব মুসল্লি না, যারা নিয়মিত নামাজি। প্রশ্ন আমাদের যে আমরা তো নিয়মিতই নামাজি, নামাজ তো আমরা 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে পড়ি, এরপরও আমাদের অস্থিরতা কাটে না। বিপদে পড়লে হতাশা আমাদের ঘিরে ধরে। পৃথিবীতে আমরা নিয়ামত পেলে কৃপণ হয়ে যাই। কোরআনের সাথে আমাদের বাস্তবতার এবং আল্লাহর কথার যেহেতু মিল নেই, হয় আমরা সত্য, নয় আল্লাহ সত্য। বলেন তো কে? অবশ্যই এখানে কোন কারণ আছে। আপনি কোরআন শরীফের ভেতরে পড়ে দেখবেন, নামাজের কথা মাত্র আল্লাহ পাক একবার বলেছেন। কয়বার? বলেন বলেন। ফাসাল্লিলি, হে নবী আপনি নামাজ পড়েন।
এটা নিয়ে থাকবেন। আর এখানে আসবেন নাকি? এখানে কেউ আসবেন না, ভাই পিছিয়ে যাবেন। পৃথিবীতে একটা বার আল্লাহ জানিয়েছেন শুধু ফাসাল্লি, হে নবী আপনি নামাজ পড়েন। কার জন্যে? লিরাব্বিকা, আপনার রবের জন্যে। আপনি বাংলাদেশ সহ বিশ্বে তাকান, যারা আল্লাহর জন্য নামাজ পড়ে শুধুমাত্র ইখলাসের সাথে, তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করে, খুশুর সাথে, এদের দুনিয়া একদিকে চলে যাবে, এক ওয়াক্ত নামাজ থেকে সরাতে পারবেন না। এই কথা বলেন না কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ওনাকে একজন মরতে পূজারী, আগুন পূজারী একজন লোক পেছন দিক থেকে নামাজি অবস্থায় ছুরি ঢুকিয়ে দিয়েছিল পেটের ভেতরে। তিনি দুর্বল হয়ে পড়লেন রক্তক্ষরণের কারণে। সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়ে গেলেন একজন নিরাপদ জায়গায়। আর ওই লোকটা যাবার সময় কমপক্ষে ছুরি ঘোরাতে ঘোরাতে গিয়েছে 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে। হযরত ওমর তো জ্ঞান হারিয়ে ফেলেছেন। যখন তার হুঁশ ফিরেছে, খাবার যখন মুখ দিয়ে তাকে দেওয়া হয়, যে জায়গায় ছুরি লাগিয়েছে ওই জায়গা দিয়ে বেরিয়ে যায়, তার মানে বাঁচার সম্ভাবনা নেই। এরকম কঠিন পরিস্থিতিতে হযরত ওমর সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা, আমার ইমামতিতে যে নামাজ আরম্ভ হয়েছিল ওটা তো 1 রাকাত হয়েছিল ফজরের নামাজ, বাকি আরো 1 রাকাত বাকি ছিল। ওই রাকাত নামাজ কি তোমরা পড়েছো নাকি নষ্ট করে ফেলেছো? আপনি ভাবতে পারেন কত কঠিন পরিস্থিতি, জীবন মরণ নিয়ে টানাটানি, হুঁশ নেই। হুঁশ ফেরার পরে আমরা হলে জিজ্ঞাসা করতাম, আমার ছেলে কোথায়, মেয়ে কোথায়, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? অথচ হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা, 1 রাকাত নামাজ হয়েছিল, বাকি 1 রাকাত কি পূরণ করেছো? কারণ তারা নামাজ পড়তেন রবের জন্য। কার জন্য? আমরা অনেক মুসল্লি আছি, নামাজি আছি, আমাদের নামাজ হয় ভোট পাওয়ার জন্য। অথচ এলাকার মানুষ বলবে লোকটা নামাজি এই জন্যে। কথা বলে ঠিক কিনা? মুসল্লি যদি সত্যি আল্লাহর জন্য নামাজি হয়, ওই মানুষগুলোর ভেতরে আল্লাহর বর্ণিত এই গুণগুলো থাকবে না। তারা বিপদে পড়লে ধৈর্য ধারণ করে ওভারকাম করার চেষ্টা চালাবে। এই মানুষগুলো পৃথিবীতে যদি আল্লাহর নিয়ামত পায়, কৃপণ হবে না, উদার হবে। অস্থির চিত্ত তাদের ভেতরে কাজ করবে না, তারা সব সময় শান্ত স্বভাবের হবে। এই গুণগুলো আমরা অনেকের ভেতরে এখনো অর্জন করতে পারি নাই। আমি সহ যারা এসেছি, যেহেতু মানুষের মানবিক গুণগুলো, একে জয় করে আমার আল্লাহ আমাদের যে গুণের কথা বললেন, এই গুণগুলো অর্জন করার তৌফিক যেন এই রমজানে দান করেন, বলেন আমিন। এমন একটা মাসের কথা বললাম, আপনার জীবনের অপরাধ, জীবনের গোনা খাতা সব পুড়িয়ে ছারখার করে দেবে। রব্বুল আলামিন বলেন, এত মর্যাদা দিয়েছি এই মাসটার আমি আল্লাহর কাছে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে শুধুমাত্র যে এইটা নাযিল হয়েছিল। পৃথিবীর প্রথম রমজান মাসে, রমজানের প্রথম তারিখে আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ সহিফা নাযিল করেছিলেন প্রথম রমজানে। ইবনে কাসিরের বর্ণনা। ষষ্ঠ রমজানে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ নাযিল করেছিলেন তাওরাত। 13 রমজানে হযরতে ঈসা নবীর প্রতি আল্লাহ নাযিল করেছিলেন ইনজিল। 24 রমজানে হযরতে দাউদ নবীর প্রতি নাযিল হয়েছিল জাবুর। 27 রমজান যেটা বলা হয়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাযিল করেছিলেন এই কোরআন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, অবশ্যই আমি কোরআনে কারীম রমজান মাসের লাইলাতুল কদরে নাযিল করেছি।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আপনার প্রতি যে কিতাব আমি নাযিল করেছি এটা কিন্তু বরকতময় রজনীতে নাযিল হওয়া। আল্লাহ বলেন এত বরকত দিয়েছি, এই যে কিছুক্ষণ আগে বললাম আপনি মাগরিব পর্যন্ত ৭০ বার সুবহানাল্লাহ বলে যা পাবেন, আমরা শুধু মাগরিবের পরে যদি চাঁদ আজকে উঠে যায় একবার বললে আপনার মতো সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এখন থেকে মাগরিব পর্যন্ত যদি ৭০ রাকাত নামাজ পড়েন, ৭০ রাকাতে আপনার যা হবে, মাগরিবের পরে শুধু আমি মাত্র ১ রাকাত নামাজ পড়বো, আল্লাহ তাই আমাকে দেবে। সব কিছুর মূলে যা, তার নাম কি? আর জোরে বলেন। সেই কোরআনে কারিমকে শিক্ষার জন্য, জানার জন্য এই প্রতিষ্ঠানগুলো ওনারা বানিয়েছে। কি সিরাজি সাহেব এবং ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, ওনাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষ যেন কোরআন জানবে, পড়বে, বুঝবে, মানবে, নাকি অন্য উদ্দেশ্য আছে? এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, মেয়েদের আছে, পুরুষের আছে। এটা ফাজিল মাদ্রাসা না? ফাজিল পর্যন্ত 1 থেকে না, 1 থেকে ফাজিল পর্যন্ত। গ্রাম অঞ্চলের ভেতরে একটা বিশাল ব্যাপার কিন্তু এটা। মেয়েদের জন্য শুধু বাংলাদেশে বহু জায়গায় নারী পুরুষ এক জায়গায় পড়ার নিয়ম আছে, এখানে শুধু মেয়েদের। আশা করছি পর্দাটা এখানে একটু ভালো আছে। আপনাদের আশপাশে যারা আছেন, আমার মনে হয় এখানে লজ্জাতুন নিসা কামিল মাদ্রাসা একটা ছিল না, রাজবাড়িতে। আমি ওখানে একবার এসেছিলাম, মনে হয় ওই 16 সাল 17 সালের দিকে, জেলে যাওয়ার আগে। আর এই রাজবাড়ি আপনাদের আল্লাহর ওলি যারা, এরা তো ঢুকতে দিত না। কোথায় তারা? পালিয়েছে। কি জানো ওনার নাম হয়েছে জিল্লুল হাকিম না কি নাম জানো? কি সুন্দর সুন্দর নাম গো, আল্লাহর নাম নিয়েছে জিল্লুল হাকিম, সব আল্লাহর নাম না, অথচ আল্লাহর কোরআনে বাধা দিত। কি নাম নিয়েছেন আর আপনি করেন কি? এখন যিনি দায়িত্বে আছেন উনিও কিন্তু আমাদের 2 জন নবীর নাম নিয়ে আছে, মোহাম্মদ ইউনুস, একটা মোহাম্মদ আর একটা কি, 2 নবীর নাম নিয়ে আছে। অথচ নবীরে গালি দেওয়া হলো এই মাসে রাখাল রাহার মাধ্যমে, উনি কিছুই করেন। আমরা চাই প্রধান উপদেষ্টা যিনি আছেন, আপনি 2 নবীর নাম নিয়ে বসে থাকলে হবে? আপনি নবীর নাম নিয়ে সুবহানাল্লাহ পড়েন আর নবীরে গালি দেওয়া হয়। যদিও এটা একটা উস্কানি আমরা জানি। আগস্টের 5 তারিখের পর থেকে এই 28 অক্টোবর গতকাল এই দিন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 27টার উপরে, দাদাদের দেশ থেকে প্রায় 27টার উপরে চক্রান্ত হয়েছে, একটাও হালে পানি নেই। সর্বশেষ এইটা, ওরা নবীকে গালি দেওয়ার মাধ্যমে আমাদের কলিজায় আগুন লাগিয়েছে। এই কথা বলে না কেন? আরে ভাই, আমরা নামাজ পড়তে না পারি, রোজা কম বেশি রাখতে না পারি, বিশ্ব নবীকে কলিজার চাইতে ভালোবাসি, এ দাবি করেন না আপনারা? তারা করেন দেখে, দেখেন তো হাত তোলে নিকে। হাত তোলেন আলহামদুলিল্লাহ ভাই, হাত তোলালাম এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন আগুনে ছিলেন, একটা ব্যাঙ শুধু প্রসাব করেছিল, আল্লাহ এত বেশি পছন্দ করেছিল ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে, তার প্রসাবও পাক বানিয়ে দিয়েছে। আজ রাসূলুল্লাহকে যারা গালি দেয়, কোরআন হাদিসের নিয়ম হচ্ছে রাসূলের অসম্মান করলে তাকে মেরে ফেলা লাগবে। কি কথা বলেন না কেন? কয়েকজনকে মেরে ফেলা জায়েজ আছে, যদিও বাংলাদেশের আইনে নেই, কিন্তু কোরআনের আইনে আছে। 1 নম্বরে বিশ্ব নবীকে কেউ যদি অপমান করে, কেউ যদি ধর্ম থেকে ফিরে চলে যায়, মানে মুরতাদ হয়ে যায় যারা, কেউ যদি কাউকে মেরে ফেলে, আমার কথা কি বুঝতেছে? কয়েকটা কারণে মানুষ মেরে ফেলা জায়েজ আছে। এই সমস্ত নিয়ম বাদ দিয়ে বিনা কারণে কাউকে মারা যাবে না, এমনকি গাছের পাতাও আপনি ছিঁড়তে পারবেন না।
আমার এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? মানুষ মারা যায় কয় কারণে? এক নম্বরে পেলাম কি, নবীকে কেউ যদি অসম্মান করে, গালি দেয়, তার সম্মান নষ্ট করে। কারণ এত দামি মানুষ, আল্লাহ নিজে কোনোদিন তার নাম সরাসরি বলেন নাই হে মুহাম্মদ, না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যে আরশ মহল্লা পর্যন্ত ওনার জুতার ধোলা পেয়ে ধন্য হয়ে গেছে। উনি যখন মেরাজে আরশে উঠবেন তখন জুতা পাইছিল, উনি খুলে উঠতে চাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি জুতা খুলবেন না, আমার আরশ দামি আমি জানি, কিন্তু আপনার এই জুতার ধোলায় আমার আরশ আজকে ধন্য হয়ে যাবে। এত মর্যাদা যার, আপনি চিন্তা করতে পারেন? তাকে গালি দিচ্ছে এই দেশে দাঁড়িয়ে ৯৬% মুসলমানের বুকের উপরে। না, এটা এর বাবারও ক্ষমতা হয়তো না রাখার রাহার। আমরা জানি এর পেছনে রাঘব বোয়াল আছে। এই কথা বলছেন আমার? ওরা বহু কায়দায় চেষ্টা চালিয়েছে। ওরা হেলমেট লিখ দিয়ে, এরপরে আনসার লিখ দিয়ে, আরো বাকি আমি নাম নাই বললাম, এগুলো চেষ্টা চালিয়েছে, একটাও হালে পানি নেয়নি। সর্বশেষ এইটা ওরা চাচ্ছে দেশটাতে একটা অশান্তি তৈরি করে বিশ্বের মডলদেরকে দেখায় যে এই দেখেন কি অবস্থা। অথচ আমরা কিন্তু অনেক ভালো আছি, অন্তত আগস্টের ৫ তারিখের তুলনায় ভালো নেই। যদিও এই কয়েকদিন একটু অবনতি হচ্ছে, কিছু মানুষ, আমি কালকে প্রশাসনের একজনের সাথে এসপি, আমি কালকে বগুড়ায় যাওয়ার সময় ওনার সাথে দেখা করছিলাম, উনি আমার এই কথাগুলো বলছিল যে কিছু মানুষ এখন ওই যে যারা পালিয়েছে তাদের প্রেতাত্মারা আছে না, ওরা এখন আপনাদের এই নামে ঢুকে এই দেশটাকে অশান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। খুব সতর্ক থাকা লাগবে ভাই। এবার যদি স্লিপ কাটেন না, একবারে ১০০ বছর পিছিয়ে যাবে। চিন্তা করতে পারেন ৯৬% মুসলমানের এই দেশে নবীজিকে গালি দেওয়ার মতো মানুষ না, সাহস হবে না কারণ, কারণ জীবনের মায়া সবার আছে। এই কথা বলে না কেন? গত ২ দিন আগে পুলিশ হয়েছে বসে আছে, ওনাদেরকে কিন্তু পাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়ে দিয়েছে যে যদি কোনো জায়গায় খনি, চাঁদাবাজ, ছিনতাইকারী, ডাকাত, এরপরে চোর, এগুলো যদি কেউ ধরতে পারেন, হাতে নাতে মেরে ফেললে অসুবিধা নেই। এটা আমি জানিয়ে দিলাম। যদি সত্যি এরকম কোন কাজে জড়িত থাকেন না, মেরে ফেললেও কিছু হবে না। কালকেও ২ জন মরে গেছে, ডাকাত পিটিয়ে মানুষ মেরে ফেলেছে। আর এটা আগস্টের ৫ তারিখ হলে তো আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা ছাড়াই দিয়ে দিতাম মাটির নিচে, কিছুই হতো। যেহেতু আগস্টের ৫ তারিখ পার হয়ে গেছে, এই জন্য অত নিচে নামছি না, কিন্তু সতর্ক থাকবেন আপনারা। রাসূলুল্লাহকে গালি দেওয়ার মাধ্যমে ওরা চাচ্ছিল আমরা উত্তেজিত হয়ে ওদেরকেও মারামারি করি, আর এটা ওরা বিশ্বের মডলদেরকে দেখাক এই যে জঙ্গি এই দেশে ভরে গেছে। অথচ বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই ৬.৫ মাস। কি কথা বললেন না? এই ৬.৫ মাসে পুলিশ হয়ে বসে আছে, জিজ্ঞেস করে আসেন তো কেউ একটা জঙ্গি ধরা পড়েছে কিনা, জিজ্ঞেস করে আসেন। কেন ধরা পড়ে না? এই ৬.৫ মাস হয়ে গেল, অথচ আগস্টের ৫ তারিখের আগে দিন দিন ধরা পড়তো জঙ্গি। কারণ জঙ্গির নাটক যিনি লিখবেন তিনি পালিয়েছে, আর যাদেরকে দিয়ে করাবে তারাও পালিয়েছে। প্রশাসনে কিছু কোলাঙ্গার ছিল, এদের কারণে এই পুলিশদের এখন বদনাম। এমনকি এদের এই পোশাকটাও মানুষ এখন ঘৃণা করে। না, সব পুলিশের দোষ না ভাই। আমি বাস্তবতা তো দেখেছি, পুলিশের ডিউটি ৮ ঘন্টা না, এদের ডিউটি ২৪ ঘন্টা। কি কথা বলো না কেন? পুলিশের এই ডিউটিটা শুধু ডিউটি না, এটা পুরোটা একটা ইবাদত। এরা যদি সত্যি দায়িত্বটা ইবাদত হিসাবে পালন করে, 2টা চোখ নবীজি বলেছেন আল্লাহ জাহান্নামে দেবে না। তার ১ নম্বরে যারা রাতের বেলা আল্লাহর ভয়ে কাঁদে, ২ নম্বরে যারা জনগণের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জাগে, ওরা তাই করে। এই কথা বলে না কেন? এই জন্য সবাই না, কিছু কোলাঙ্গার ছিল, এই অফিসার গুলোর কারণে আজ পুরা প্রশাসনের উপরে আমরা বিলা হয়ে আছি।
আল্লাহ যেন ওনাদেরকে আগের যে সুনাম ছিল ওই সুনামে ফিরে যাওয়ার তৌফিক দেন। আমি যেটার কথা তুলেছিলাম যে পৃথিবীতে মর্যাদা বেড়েছে রমজানুল মুবারকের কোরআনের কারণে, তার সাথে সম্পৃক্ত আজকের এই মাদ্রাসা, তার সাথে সম্পৃক্ত এখানে যারা লেখাপড়া তারা করে তাদের, এজন্য এদের মর্যাদাও নবীজি বাড়িয়ে দিয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে কোরআন পড়ায় এই মানুষগুলো আল্লাহর নবী বলেন উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়ে যাই হবে, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যা বানাবেন কোনো অসুবিধা নেই। প্রথম আমার মনে হয় এরকম মাদ্রাসা যেখানে আছে, এখানে নুরানি বিভাগ আছে, এইরকম মাদ্রাসায় ছেলে হোক মেয়ে হোক 3 বছর পড়িয়ে নেবেন, এরপরে যে কোনো লাইনে দিয়ে আপনার মনে চাই দিয়ে দেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ওই ছেলে মেয়ে কোনোদিন আপনাকে অসম্মান করবে না। হ্যাঁ, কথা বলো না কেন? আমি এই চোখে দেখেছি ভাই, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, আমি তখন জাহাঙ্গীরনগরে ছিলাম, মাস্টার্সে ক্লাস করছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলছে শালা করে মেরেই ফেল। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে, ওইটাও তো ছাত্র এইটাও ছাত্র, ওইটা মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে, আর এটা কেবল বক্তব্যে পড়ে মানুষ হচ্ছে। কিসের কারণে বলো তো? আরো জোরে বলেন। এইটা শিখান 3 বছর মতো। জীবনে কোনোদিন আপনার এই ছেলে হোক মেয়ে হোক নেশা করবে না। 2 নম্বরে আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। এখানে পুত্রবধূ নেওয়ার সময় হিসাব করে বিয়ে দেবেন ছেলেকে, জামাই নেওয়ার সময়ও মেয়েকে বিয়ে দিবেন হিসাব করে যেটা দিনদার বা কোরআনওয়ালা কিনা। কোরআন যদি না জানে, কোরআনের আমল না থাকে, ওই সন্তান ওই বেটার বউ আপনাকে মিলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আমি কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ বলে একটা থানা আছে, আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, যে দেখি এদিকে 25 জন বাবা, এদিকে 25 জন মা বসে আছে, বুড়ো বুড়ি, তাদের প্রত্যেকের চোখের ভেতরে পানি ছলছল করছে। একজনকে জিজ্ঞাসা করলাম কি, একজন আমারে বলে হুজুর আমার ছেলে ডিসি। কি ডিসি? বলছে পুরা রাজবাড়ি জেলা যিনি কন্ট্রোল করেন তার নাম ডিসি। আরেকজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে, আজ 3 বছর এখানে আমি পড়ে আছি, অথচ আমার কোনো খোঁজ খবর তারা সেরকম নেয় না। আমি আছি এই বৃদ্ধাশ্রমে, এই মালিকের আশ্রয়ে। চোখের ভেতরে দেখলাম পানিগুলো ছলছল করছে। আপনি কাকে দায়ী করেন এর জন্য? এই মেয়েটা আমার জানাচ্ছে, এই বুড়ি মহিলা, যে হুজুর আমি 2 জনকে দায়ী করি। 1 নম্বরে আমার ছেলেকে, 2 নম্বরে আমার পুত্রবধূকে। আমার ছেলেটাকে আমি দিন শিক্ষা দিতে পারি নাই, কোরআনের শিক্ষা। বৌমা নিয়েছিলাম একটা আধুনিক, ওর কাছে মা বাবা শ্বশুর শাশুড়ির কোনো মূল্য নেই, ও দুনিয়ায় তার কাছে সব। যেটাকে আধুনিক একটা আল্ট্রা মডার্ন মেয়ে নিয়েছি, এই জন্য আমার কদরও সে বসে নাই। ছেলের কানে ঘ্যানর ঘ্যানর করে শেষ পর্যন্ত আমার এদের বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। রাজবাড়িবাসী আমাদের কপালে যেন সামনে এই না আসে, এই জন্য এমন এমন কাজের আঞ্জাম দেওয়া লাগবে সন্তানদের মাধ্যমে। আপনি সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে গেলেন, কোনো উপকার আপনি করেননি যদি তাকে দ্বীনের শিক্ষা না দিয়ে যান। কথা বলেন না কেন? আর এরকম একটা উদ্দেশ্য নিয়ে যেহেতু এই মাদ্রাসাটা এনারা কায়েম করেছে, সিরাজি সাহেব ওনার বউ মিলে, আল্লাহ যেন 2 জনের ইচ্ছাকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দেন। আর যারা এখানে দায়িত্বে আছেন, লেখাপড়া করছেন, এ ছাত্র ছাত্রী ভাই বোনদের মেধা স্মৃতি আল্লাহ যেন আরো প্রখর করে দেন। বলেন আমিন। যার জন্য ওনাদেরও মর্যাদা, তার নাম কি? ওনারা যদি কোরআন না শিখতো, কলেজ স্কুল ভার্সিটির ছেলে মেয়েদের যা, ওনাদেরও তাই ছিল। অথচ ওনাদের মর্যাদা এত বেশি। নবী বলেন বাড়ি থেকে যখন মাদ্রাসা পর্যন্ত আসে কোরআন শিখবে বলে, ওর পায়ের নিচে পর্যন্ত নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। হযরতে
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছিলাম। উনি মাদ্রাসায় যান আর আসেন, প্রতিদিন প্রায় 5 মিনিট 10 মিনিট করে দেরি হয়। ওস্তাদ ওনারে ডাক দিয়ে বলছে, বেটা এত দেরি হয় প্রতিদিন কি করো? হযরত ইমাম গাজালি বলে, উস্তাদ বাড়ি থেকে কাঁধের উপরে কোরআন শরীফ আর হাদিস নিয়ে যখন বের হই, যখন বাড়ি থেকে পর্যন্ত আসতে রাস্তায় দেখি ছোট ছোট পাখি, এমন সুন্দর সুন্দর পাখিগুলো পর বিছিয়ে রাখে, ওদের পরের উপরে পাখার উপরে পা দিতে আমার কেমন যেন মনে বিবেকে বাধা দেয়। এত সুন্দর পাখি আমি জীবনে কোনোদিন দেখি না। পাখিগুলোকে এক হাত দিয়ে সরাতে থাকি আর এক হাত দিয়ে কোরআন হাদিস ধরে আস্তে আস্তে আসি, এই জন্য আমার দেরি হয়ে যায়। ওস্তাদ চোখের পানি ফেলে কাঁদেন। ইমাম গাজালি বলে, হুজুর আপনি কাঁদেন কেন? ওস্তাদ বলে, আমি বুঝতে পেরেছি কি ওটা পাখি না, ওটা আল্লাহর ফেরেশতা। আমার পায়ের নিচে ইসলামের কারণে দ্বীনের কারণে পর বিছিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা কত আপনি টের পেয়েছেন? আমি আবার বলছি, সব কিছুর মূলে যা, তার নাম আবার বলেন তো কি? এই রমজান আর একদিন মাত্র আছে, একদিনও না, আর মাত্র 10-15 মিনিট পরে চন্দ্র উঠে গেলে শুরু হয়ে যাবে। আমান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসমহু। নবীজি কোরআনে কারীম আল্লাহ বলেন, যারা রমজান মাস পেয়ে যাবে এরা যেন কোন দিনের জন্য রোজাটা না ছাড়ে। হ্যাঁ, অসুস্থ, মুসাফির এবং যদি মেয়েদের শরীর খারাপ থাকে এই জন্য মাপ আছে, তাছাড়া কোন রোজা মাপ নেই। আমি আবার বলছি, অসুস্থ, সফরে আছেন অথবা মেয়েদের শরীর খারাপ হয় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এই সময়টা বাদ দিয়ে রোজা যারা পাবে রোজার মাস মাস্ট বি তাকে রোজা রাখা লাগবে। কিন্তু কত মানুষ চালাক বলে ভাত থাকতে রোজা করব। আরে শয়তান! এই যে 2017 সালে চিকিৎসা বিজ্ঞানী নোবেল পেয়েছে ইউশোনারি ওসামি, এই লোকটা নোবেল পেয়েছে যার কারণে উনি দেখছে আমাদের শরীরের ভেতরে প্রায় 2 কোটি কোষ আছে। সারা বছর যারা খাবার খেতে থাকে তখন ওই কোষগুলো পাশে আরো বৃদ্ধি হয়। 2 কোটির উপরে যাদের শরীরে কোষ বেশি বেশি বৃদ্ধি হতে থাকে, ডাক্তার বসে আছে 2 জন, এনারা হয়তো এই তথ্যটা জানে। এই কোষগুলোর কারণ 2টা। এরা 1 নম্বরে ক্যান্সার তৈরি করে রক্তের ভেতরে 5 প্রকার। আমাদের শরীরে রক্ত আছে প্রায় 5.5 কেজির উপরে। 2 নম্বরে টিউমার তৈরি করে শরীরে যদি ওই কোষগুলো বৃদ্ধি হতে থাকে। এই বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী উনি চিন্তা করলো কেন এই কোষগুলো বৃদ্ধি হবে আর এর সমাধান কি। এমনিতে তাহলে নোবেল দেওয়া হয়নি, চিন্তা ভাবনা করার পর উনি চিন্তা করে গবেষণা করে বের করলেন, যদি কেউ 30 দিন একাধারে দিনের বেলায় 12 থেকে 14 ঘন্টা না খেয়ে পার করে, তাহলে ওই যে অতিরিক্ত যে কোষগুলো, ওগুলো আসল যে ন্যাচারাল কোষ আল্লাহর বানানো, ওগুলো খেতে আরম্ভ করে। ওগুলো খেতে খেতে 30 দিনের ভেতরে পুরাটা খেয়ে একেবারে সাবার করে ফেলে। তখন আপনার শরীর আবার আগের মতো হয়ে যায়। আল্লাহ যে বলেন আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো হবে। কি ভালো? এইটা এরকম 27টা উপকারের কথা আমি পেয়েছি। 1 নম্বরে আপনাকে ক্যান্সার এবং টিউমারের ঝুঁকি থেকে বাঁচাতে পারে শুধুমাত্র রোজা। বলেন তো কি? এখানে যারা বলেন যে আমার গ্যাস, আমি রোজা রাখতে পারি না, এটা ভণ্ডামি। রোজা রাখলে গ্যাস ভালো হয়। যারা বলেন ডায়াবেটিস না, রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হয়। কারণ এই বিধানটা আমি বানিয়েছি না কে বানিয়েছে? আমাদের যদি সামনে আজকে থেকে কেউ যেন রোজা বাদ দেবেন না ভাই। অসুস্থ, একেবারে অসুস্থ, আপনি আর সুস্থ হতে পারবেন না, তাহলে ফিদিয়া দিয়ে দেবেন, একজন মিসকিনকে খাবার দিয়ে দেবেন। এটা তো বেশি দিন না, মাত্র কয়েকদিন, 29 অথবা 30 দিন। কথা বলেন ঠিক কিনা? আমরা রোজার মাসটা হেলায় খেলায় নষ্ট না করি। অনেক উপকার আছে তাকওয়া অর্জন করার। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে রোজার বিধান আমি ফাসনামা করার জন্য দেইনি, এটা লিখে দিয়েছি।
কিয়ামত পর্যন্ত এটা তোমাদের উপরে লিখিত থাকবে, তোমাদের পূর্বে যারা তাদের উপরেও লিখিত ছিল। পৃথিবীর বহু বিধান আমি পড়েছি কোরআনে, যেটা সবার উপরে ছিল না, কিন্তু রোজা এটা একেবারে সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে, কারো মাপ নেই। হয়তো তাদের সিস্টেম পদ্ধতি আলাদা ছিল, কিন্তু রোজা ছিল। এই জন্য আমরা যেন রোজাটা নষ্ট না করি। সম্মানিত মা বোনেরা, আপনারা যেগুলো ভাঙা রোজা ওগুলো 11 মাস ধরে করে দেবে, তারপরও মাপ নেই। হ্যাঁ, মেয়েদের নামাজ মাপ আছে, শরীর খারাপ হলে পড়া লাগবে না, আর পরবর্তীতে কাজা করা লাগবে না। কিন্তু রোজাটা ওই রকম না, এটা এমন এক বিধান, আপনার শরীর খারাপ, রোজা রাখতে পারেননি, পরে দরকার হয় 11 মাসে ফরজ রোজা করে দেওয়া লাগবে। কত বড় গুরুত্বপূর্ণ। আর সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, নবী বলেন মানুষ যেহেতু রোজা শুধু আমার জন্য রাখে, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। এই পুরস্কারের ভেতরে 1 নম্বরে পেয়েছি আমি রায়আন, একটা দরজার নাম। রোজাদারের প্রথম পুরস্কারই এইটা। কোন মানুষকে আল্লাহ দরজা দিয়ে ঢুকতে দেবে না। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যারা রোজা রেখে মুত্তাকি হতে পারবে, কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়ে মেহমানদারি করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হওয়ার জন্য রোজা রাখার দরকার আছে না নেই? অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফিরদা। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা মুজরিম, পাপিষ্ঠ, এই যে যারা বলে আমরা রাত থাকতে রোজা করব কেন, এই মানুষগুলোকে ফিরদা মানে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, এদেরকে তৃষ্ণার্ত ক্ষুধার্ত করে আল্লাহ কিয়ামতে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রোজার আরো উপকার আছে। ওয়াউসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। রোজার দ্বারা মানুষ যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে না দেখে চলার, ভয় করার এই নীতি অবলম্বন করে, কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতটাই তাদের কাছে নিকটবর্তী করে দেবেন। জান্নাতে হেঁটে যাওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এরকম 27টা উপকার আছে রোজার। আমি সহ যারা রমজান পাচ্ছি, 30 দিন যেন আল্লাহ আমাদের সুস্থ রাখে, আর হক আদায় করে রোজার শিক্ষা বাকি 11 মাস পালন করার তৌফিক দেন। বলেন আমিন। তার যত মর্যাদা, আমি আবার বলছি, তার নাম কি বলেন তো? আরো জোরে বলেন। যারা কোরআন পড়তে পারেন না, নারী হোক পুরুষ হোক, এখন থেকে চেষ্টা চালাবেন কি করে এটা পড়া যায়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, শিক্ষার জন্য। কেউ কি আসো এখান থেকে শিক্ষা নিতে পারে? সুতরাং আজকে থেকে আল্লাহর এই আফসোস আমরা থাকতে দেব না। এই সেহরির পর থেকে আরম্ভ করে দেবেন কি করে 30 দিনে একবার অন্তত মাতৃভাষায় পুরো কোরআনটা শেষ করা যায়। আমি যতটুকু জানি, আমি জেলখানায় 3 বছর একাধারে এটা প্রায় 70 বারের উপরে পড়েছিলাম। আমি যতটুকু বাস্তবতায় বুঝি, কেউ যদি 1 বছরে এই কোরআন শরীফকে মাতৃভাষায় একবার আপনি শেষ করতে পারেন, আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। এর ভেতর সব আছে। আল্লাহ ভাষা ভাষা জ্ঞান হলো আপনি পাবেন। যারা এসেছি প্রত্যেককে এটা মেনে চলার তৌফিক দিন। আমিন আমিন। যেহেতু মাগরিবের আর 4-5 মিনিট আছে, 4 মিনিট আছে, আর মনে হয় চালানো ঠিক হচ্ছে না। আগামী থেকে আমরা এই এলাকায় আসলে রাতের বেলা আসবো। আমি সিরিয়াল গুলো ওই বাইরের জেলা বাদ দেব। ওই যে চট্টগ্রাম, নোয়াখালী, ওই সমস্ত জেলায় যাওয়া আসা অনেক সময় লাগে। এই আশপাশ জেলা দেখে দেখে মাহফিল সামনে দেবো ইনশাআল্লাহ। আপনাদের এখানে মরডাঙ্গা আছে না? মরডাঙ্গা, এরপরে ফজিলাতুন নিসা, লজ্জাতুন নিসা, এরকম কিছু জায়গা আছে, এখানে মাহফিল নেওয়া আছে। এই পাংশা কি বলে, মাছ বাজার, হ্যাঁ, সোজানগর, এই যখন জায়গায় সেখানে আসবো রাতের বেলা। আর আমার মাহফিলের নিয়ম হচ্ছে এশার পরে উঠবো, রাত 10টায় মাহফিল শেষ। আপনারা এইভাবে আসবেন, যেখানে শুনবেন এশার পরে এই পোস্টারে লিখে দেবেন।
আজকের মতো যেহেতু সময়টা কভার হয়নি, আমি খুব মানে 2-3টা অনুষ্ঠান সারতে যায় দেরি হয়ে গেছে। মা বোনদের জন্য আলাদা করে আরো কিছু বলার দরকার ছিল। সম্মানিত মা বোনেরা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করবেন। আল্লাহুম্মা আমিন। এই মোনাজাতটা বসে করে বসেন, মোনাজাত করে এখানে দরকার হয় নামাজ পড়ে বাড়ি যাবেন। আশপাশে মসজিদ নেই, মসজিদে নামাজ পড়ে যাবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। বিশাল একটা রহমতের মাস আজকে ছায়া ফেলতে যাচ্ছে। আমাদের হায়াতটা তুমি বাড়িয়ে দাও। রমজানুল মুবারকে হক আদায় করে সিয়াম সাধনা করার সুযোগ দাও। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি জানিয়েছেন, কেউ যদি রমজান মাস পায় আর 2টা শর্ত পূরণ করে রোজা রাখতে পারে, ঈমানের সাথে আর হিসাব করে ইহতিসাবের সাথে জীবন চলার পথ যদিও গতি সীমা পাল্টিয়ে নিতে পারে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওর পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয়। এই রমজানটা আমাদের জীবনের জন্য যেন সেইটা হয়, বলেন আমিন। এ মাহফিলের সম্মানিত সভাপতি, এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ তোমার বান্দা সিরাজি সাহেবকে কবুল করো, তার স্ত্রীকেও তুমি মঞ্জুর করো, তাদের মা বাবা যারা কবরে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দিনের মার্কাজ হিসাবে মেনে নাও। আল্লাহ তাআলা যার মাধ্যমে এসেছি তোমার বান্দার রেজাউল এবং আমাদের সফর সঙ্গী মামায় বসে আছে একজন ডক্টর, আল্লাহ ছাড়াই আমরা দূর দূরান্ত থেকে আসলাম, আমার বাচ্চু ভাই এসেছি খোকসা থেকে, প্রত্যেকের জীবনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছে আল্লাহ পাংশা থানা থেকে আশপাশ ক্যাম্প থেকে, এই প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। এদের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। এটা মহিলা মাদ্রাসা, শুনলাম এখানে হাফিজিয়া মাদ্রাসা আসে পুরুষদের, যারা লেখাপড়া করছে এদের মেধা স্মৃতি তুমি প্রখর করে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ অনেক মেয়ে মানুষ অসুস্থ, দোয়া চাই, তাদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। আমার কণ্ঠটাও মেহেরবানি করে তুমি ফিরিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ তাআলা মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বিশেষ করে যারা দায়িত্বে আছে, এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা বোনেরা, প্রত্যেককে কোরআনের ইজ্জতে ওমরের মতো বানিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে তুমি মাধ্যম হিসাবে কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না। সেজদা অবস্থায় মরণ চাই, রোজা রাখা অবস্থায় মরণ চাই, আল্লাহ কোরআন পড়া অবস্থায় যেন আজরাইল চলে আসে। জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা